যখন গোটা রাজ্য জুড়ে শুধুই থ্রেট কালচার আর থ্রেট কালচার, সেই আবহে ফের প্রকাশ্যে নতুন থ্রেট। আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদেরকে হুমকি, সমাজ মাধ্যমে একাধিক পোস্ট তৃণমূল নেতার। অনেক নাটক হলো, এবার মানুষ বিচার নিজের হাতে নেবে। সাবধান জুনিয়র ডাক্তার বাবুরা। পাল্টা জুনিয়র ডাক্তাররা জানালো এরা সামাজিক শত্রু। পোস্ট ঘিরে রীতিমতো চর্চা মেদিনীপুরে। সেই পোস্ট আপনাদের দেখাচ্ছি, দেখুন। শায়েম খান তিনি পোস্ট করেছেন এবং তাতে লিখেছেন যে আন্দোলনের নামে যেসব জুনিয়র ডাক্তাররা মানুষের কথা না ভেবে আন্দোলন করছে তাদের বিরুদ্ধে সোচ্চার হয়ে স্বাস্থ্য দপ্তর ঘেরাও করে তাদের অবিলম্বে কলেজ থেকে বের করার আন্দোলন শুরু করুন। এই শায়েম খান দেখুন, ছবি দেখাচ্ছি। জুন মালিয়ার সঙ্গে তার ছবি, তাকে দেখা গিয়েছে ভিক্টরি সাইনে। আর শায়েম খানের এই পোস্টের পর কি বলছেন জুনিয়র ডাক্তাররা, শুনবো। এই প্রতিবাদকে বিদ্রুপ করছেন বা এর বিরুদ্ধে কথা বলছেন। দেখুন, আমাদের তাদের নিয়ে কোনো অভিযোগ নেই। তারা তাদের যে রাজনৈতিকভাবে বা তাদের আদর্শগত দিক থেকে তাদের মত তারা পোষণ করছেন, কিন্তু শুধু একটাই বলবো, আজকে আমরা কিন্তু কোনো ভুল দাবির জন্য কিন্তু এই আন্দোলনে নামিনি। আমাদের যে আন্দোলন, সেই আন্দোলনের একটা নির্দিষ্ট দিক আছে এবং সেই আন্দোলনের একটা মানবিক একটা অঙ্গীকার আছে। সুতরাং তার বিরুদ্ধে যারা কথা বলবেন, আমার মনে হয় তারা সামাজিক শত্রু ছাড়া আর কিছুই নন। যিনি বলছেন, যিনি বিতর্কিত মন্তব্য করছেন, আপনি আসুন, আপনি এসে হসপিটালে এসে নিজে দেখে যান কীভাবে হসপিটাল চলছে, কীভাবে মানুষদের সাথে, মানুষের পাশে যেমন আমরা আছি তেমনভাবে মানুষ আমাদের পাশে আছে। এরা যে বলছেন আমরা পরিষেবা দিচ্ছি না, ওটা একদম ভুল কথা। আমরা নিজে দেখতে পাচ্ছেন, আমরা সমাজ মাধ্যমে দেখাচ্ছেন যে আমরা সব জায়গাতে অভয়া ক্লিনিক করছি, যেখানে প্রতিদিন হাজারের বেশি মানুষ আসছেন, যেখানে আমরা পরিষেবা দিচ্ছি। সকাল 10টা থেকে 2টো অবধি পরিষেবা দিচ্ছি, মানুষের ভিড়, লাইন লেগে যাচ্ছে। এবং সিনিয়র ডাক্তারেরা দিন রাত খেটে আমাদের সমস্ত পরিষেবা দিচ্ছে। এমার্জেন্সি থেকে শুরু করে সমস্ত সার্ভিস বন্ধ আছে, খোলা আছে, সমস্ত পেশেন্ট দেখা হচ্ছে, কোথাও কিছু বন্ধ নেই। তো এটা যারা বলছে, প্রথমে ওদের ভুল ধারণা, এটা ওদের এই যে ভুল ধারণা, ওদের জানা উচিত যে আমাদের কিন্তু পরিষেবা বন্ধ নেই। মানুষ আসছেন, আমাদের অভয়া ক্লিনিকের লোক দেখছেন, হাজারের বেশি, 2000-1000-এর বেশি মানুষ আসছেন ডেলি। আর এই থ্রেড যে কালচারটা বলছি, এটা মানে আমরা তো থ্রেড কালচারের বিরুদ্ধে লড়ছি। এই থ্রেড কালচারটা শুধু কলেজ না, চারদিকেই ছড়িয়ে আছে। এবং যারা সবাই নিজেদের রাজনৈতিকের নিজেদের সুবিধার জন্য এসব কথা বলে মানুষকে উস্কানোর চেষ্টা করছে, বাট এটা সত্যি ভুল। অর্থাৎ তৃণমূল নেতা শায়েম খান তার করা পোস্ট ইতিমধ্যেই জুনিয়র চিকিৎসকরা তারা কিভাবে দেখছে তাদের প্রতিক্রিয়া শোনালাম, কিন্তু রাজনৈতিক দলগুলির তরফ থেকে কিভাবে দেখা হচ্ছে, অর্থাৎ সিপিএম, বিজেপি, তৃণমূল বিরোধী যে রাজনৈতিক দলগুলি তারা কিভাবে দেখছে, শুনবো। তৃণমূল নেতারা যারা এই আন্দোলনকে হুমকি দিচ্ছে, শুধু নয়, রাস্তায় নেমে মারধর করছে আন্দোলনকে স্তব্ধ করার জন্য, গোটা রাজ্যে গণজাগরণ শুরু হয়েছে। আজকে তৃণমূল নেতারা, নেত্রীরা তারা ভয় খেয়েছে, আর সেই ভয়ের জায়গা থেকে এই সমস্ত কিছু হুঙ্কার দিচ্ছে। কিন্তু এটা জানতে হবে, গোটা রাজ্যে নয়, গোটা দেশ এবং দেশ ছাড়িয়ে বিদেশেও পর্যন্ত আরজি করের ঘটনা নিয়ে আন্দোলন হচ্ছে। এই আন্দোলনকে হুমকি দিয়ে, পুলিশ দিয়ে তৃণমূল কংগ্রেস থামাতে পারবে না। এই আন্দোলনের তীব্রতা আরও বাড়বে। এটা তৃণমূলের কালচার। এই সমস্ত ছোট বড় মাঝারি সমাজ বিরোধী দুষ্কৃতি, ওলাবাজি, মাতালদের পার্টি এখন তৃণমূল কংগ্রেস। কারণ যেভাবে আরজিকর ঘটনা ঘটেছে, সেটা তার যে ইন্ডাস্ট্রি, তৃণমূল ইন্ডাস্ট্রি দল নয়, তার মালিকও যেভাবে ধামা চাওয়াতে চেষ্টা করছে, সেই গাছপালা তো করবেই, এটা স্বাভাবিক। নির্লজ্জতার পরিচয়। এবং তৃণমূল কংগ্রেসের ছোট বড় মাঝারি সবাই নির্লজ্জ হয়ে গেছে। এখন সবাই জাস্টিস ফর আরজিকর বলছে, আর তৃণমূল কংগ্রেস বলছে ধর্ষকদের বাঁচাও, ডাকাতদের বাঁচাও, খুনিদের বাঁচাও। এটাই তৃণমূলের কালচার। শায়েম খানের দল অর্থাৎ তৃণমূল কংগ্রেস, তাদের তরফ থেকে ঠিক কি প্রতিক্রিয়া বা কি সাফাই বা পাল্টা তাদের ঠিক কি বক্তব্য শোনাবো। সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছেন যে এই আন্দোলনের প্রতি সবার সমর্থন আছে
এবং এই আন্দোলনের বিরুদ্ধে কেউ যেন না কোনো বিরূপ মন্তব্য করে এবং তাদের আন্দোলনে কোনো বাধার সৃষ্টি করে, এটা আমাদের দলের নির্দেশ আছে। কেউ যদি, আমি এখনও দেখিনি ওনার পোস্ট বা কী করেছেন, যদি কেউ করে থাকে আমরা দলের পক্ষ থেকে বলবো যে আন্দোলন যেটা হচ্ছে ওর বিরুদ্ধে না গিয়ে আমরা সবাই জাস্টিস চাইছি এবং বিরোধীরা এই আন্দোলনকে একটা ষড়যন্ত্র করে মানে তৃণমূলের বিরুদ্ধে বা সরকারের বিরুদ্ধে একটা চক্রান্ত করার চেষ্টা করছে সমস্ত বিরোধী রাজনৈতিক দল, এবং আমাদের দলের কর্মীদের খুব সংযতভাবে থাকা উচিত এবং এই ষড়যন্ত্রে যাতে না পা দেয় এবং এই বিভ্রান্ত যাতে না হয় সেইগুলো আমাদের কর্মীদের দেখা উচিত। যে আন্দোলন হচ্ছে, ডাক্তাররা যে আন্দোলন করছে, মানুষ যে আন্দোলন করছে, সেগুলো সমর্থন সবারই আছে।